হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি। আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আজকে না সকাল সকাল উঠে ঠাকুর ঘরে কাজ টাজ করে রান্না করতে চলে এসেছি, কারণ একটুই রং খেলতে যাব নিচে, এরকম ইচ্ছে আছে। তাই রাতের বেলাতেই ছোলা আর মটর একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। আর এখন পেঁয়াজ কেটে কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি। ঠাকুর পুজো কিন্তু এখনও আমার হয়নি। ঘুগনি করব, ঘুগনি করে একটু নেহার জন্য চিকেন বানাবো, ব্যাস তারপরে নিচে যাব। নেহা তো অলরেডি আমার সাথে চেঁচামেচি আরম্ভ করে দিয়েছি নিচে যাওয়ার জন্য। এখন প্রায় অনেকটা বেলাও কিন্তু হয়ে গেছে, প্রায় 10টা মতন বাজে। এখানে আর মাছ আর বোয়াল মাছ নিয়েছি, ভাবলাম মাছ রান্না করব, কিন্তু না, সময় হচ্ছে না, সেই কারণে মাছ রান্না করলাম না। ওই ঘুগনি করেছি, নেহার চিকেন করেছি, ব্যাস। এবার আমার ভাত খেতে একটু প্রবলেম হয়ে যাবে যে আমি কী দিয়ে ভাত খাবো, বাট ম্যানেজ করে নিতে হবে আজকের দিনটা। বাট নেহাকে নিয়ে আগে যাই, এটাও আনন্দ পাবে একটু রং খেলতে নিয়ে গেলে। একা তো যাবে না আমাকে ছাড়া, তাই ভাবলাম যে মাছটা ধুয়ে তুলে রেখেই যাই, একটু আগে রং খেলিয়ে নিয়ে আসি, তারপরে তো চলুন মাছটা ধুয়ে আগে তুলে নিই। বললাম পুজো হয়নি, তাই ফুলটা তুলে নিয়ে চলে যাচ্ছি, কারণ ফুলটা এবারে শুকিয়ে যাবে রোদে, সেই কারণে অনেক ফুল ফুটেছে, তুলে নিয়ে গিয়ে রেখে দেবো। আর তারপরে গোগো রং খেলবে না, এরকম করলে কি হয় নাকি, গোগো তো রং খেলতে হবে। তাই কিছু ফুল কিনে এনেছিলাম, ওকে ফুল ছিটিয়ে হোলি খেললাম। জানি না ও কতটা কি বুঝতে পারলো, বাট অ্যাজ এ মাদার আমি তো খুবই আনন্দ পেলাম। তারপরে চলে এলাম নিচে রং খেলতে। পিচকারি দিয়ে আমার চুড়িদারটা দিলেও, পিচকারি না মারলে রঙগুলো উঠে যেত। যাই হোক, এই পাড়া আর ও পাড়া, মানে আমাদের রাস্তার এপার ওপার এরকমই আমরা রং খেলছিলাম। সবাই আমরা মোটামুটি 12টার মধ্যে সবাই যে যার বাড়িতে ঢুকে গিয়েছিল। আর এখানে গাড়িতে রং ছুটে গাড়িটা দাঁড়িয়ে গিয়েছিল, সেটা দেখো ভয় লাগছিল। যাই হোক, এরকম করে ভয় টয় সব কিছু নিয়ে রং খেলেছি। ভয় লাগে, কারণ অনেকে রং দিলে না উল্টোপাল্টা কথা বলে। তাও বাঁশির তলায় এলাম, একটু বাঁশির মাকে প্রণামও করলাম। আর এখানে একটু এই বন্ধু থেকে আর একটা গুলি ফায়ার করেছিলাম, কিন্তু ভাগ্য মানে খুব খারাপ ছিল যে বন্ধুটাতে একটাই গুলি বেরিয়েছিল, আর গুলি বেরোয়নি। বন্ধুটা ভেবেছিলাম যে ফেরত দিয়ে দিব, কিন্তু বাট সেটা বললে তার হয় না। যাই হোক, ও তো আমাকে আনন্দ দিয়েছে, ব্যাস এটুকুই। তো চলুন এবার ঘর চলে যাব। হোলি ফেস্টিভ্যালটা না সত্যি খুব আনন্দের। এখানে দেখলাম ফ্যামিলিটা রং খেলে যাওয়ার সময় গান বাজছিল, তাই খুব নেচানাচি করছে। আমার বন্ধুর থেকে তো রং বেরোলো, যাই হোক এটা ছিল আমার কাছে, তাই এটা জ্বালিয়েই এবারে রং খেলা এখানেই ইতি করলাম। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো একটু ঘুমিয়েও পড়েছিলাম। যাই হোক, এখন একটু বেরোচ্ছি, রুটি আনবো রাতে, কারণ ভাত খেয়েছি অনেক বেলা করে। রুটি আনবো আর একটু তরকা নিয়ে দিতে। তো চলুন বেরোই। নিচে আবার না সবাই আবির খেলছে, দেখি। আমিও হাতে একটা আবির প্যাকেট নিয়েছি, বাট আবির তো আর গায়ে লাগাবো না। যাই হোক, তো চলুন আগে বেরোই। তারপর নিচে যাব, রুটি আনতে যাব, এরকমটাই কথা ছিল। বাট আমাদের ফ্ল্যাটে থেকে না দেখা যায় রুটির দোকানগুলো খোলা বন্ধ থাকলে মোটামুটি আমাদের ফ্ল্যাটের নিচ থেকেই বোঝাই যায়। কিন্তু আমি ফ্ল্যাটের নিচে একটু এদিক ওদিক করে দেখলাম যে সব দোকানপাটই বন্ধ আছে। তাই ভাবলাম যে না, আমার একার হয়ে আর উচিত না কি যে রুটি আনতে যাওয়া। তারপরে হোলির দিন, বুঝতেই পারছেন, সেই কারণে আমি বাড়িতেই ফিরে এলাম। ভাবলাম একটু পরে ভাতই করে নেব, অসুবিধা হবে না, একদিনের ব্যাপারটা কোনো ব্যাপার নেই। তাই ভাবলাম যে সময় নষ্ট না করে গাছে জল দিয়ে দিই। গাছগুলোতে জল দিয়ে দিলে গাছগুলো আমার আরেকটা কাজ এগিয়ে যাবে। তো চলুন গাছে জল দিয়ে তারপরে নিচে যাব এবার। হাই ফ্রেন্ডস, ভেবেছিলাম যে রুটি আনতে যাব, বাট নিচে গিয়েছিলাম, কিন্তু একটা দোকানও খোলা নেই, সবই বন্ধ। মানে যখনই দেখলাম দুটো রুটির দোকান আছে, একটা হচ্ছে ওদিকে, একটা আমাদের ফ্ল্যাটের একদম নিচে। ফ্ল্যাটের নিচের ওখানেই গেলাম, তো দেখলাম সব বন্ধ। আর রুটি আনার জন্য কিছু করলাম না। চাঁদ উঠেছে আকাশে। পূর্ণিমা তো কেবল আজকে একদিন হয়েছে না, এত সুন্দর দেখতে লাগছে চাঁদটাকে। বিল্ডিংটার ওদিকে গেলে বিল্ডিংটার ওপাশে চলে যাচ্ছে সংস্কারে। ব্যাক ক্যামেরায় দেখি তো দেখানো যায়নি। আর দেখুন পূর্ণিমার চাঁদ সত্যি এত সুন্দর লাগছে না দেখতে। তো আপনারা ক্যামেরায় দেখছেন, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম, ব্যাস এতটুকু। তারপর
তারপর না ঘরে এসে ভালো লাগছিল না, মনটা খুবই খারাপ লাগছিল, তাই ভাবলাম যে বসে না থেকে একটু কোনো কাজ করি। সে কারণে মালপোয়া ভাজার জন্য আমি একটু ব্যাটার রেডি করে নিচ্ছি। দুধ দিয়ে ভাজবো, দুধ আছে আর চালে গুঁড়ি আছে, ময়দা আছে, সুজি আছে, এইসবই। সুজিও আমি আগে থেকে ভেজাই নিই, ব্যাস কিছুক্ষণের জন্য ভিজিয়ে তারপরেই মালপোয়া ভাজবো। আর নেওয়ার জন্য চিকেন এখানে আছেই, আর এখানে দুটো জাল দিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, চলুন মালপোয়াগুলো এবার ভেজে নিই। ভাবলাম নেহা ঘুম থেকে উঠে খাবে, নেহাটাও ঘুমিয়ে পড়লো, আরও ঘরটা না আমার খা খা করছে। আর মালপোয়াগুলো না মানে যতই আমি রেডি না করে ভাজি, কিন্তু সত্যি কথাই যে পৌষ সংক্রান্তির দিন ভেজেছিলাম সেদিনের থেকে আজকে মালপোয়াগুলো না আরও অনেক সুন্দর হচ্ছে, অনেক ফুলেও যাচ্ছে, কিন্তু এরকমটাই হচ্ছে। তো চলুন মালপোয়াগুলো না ভেজে নিই। ওই ছেলেটা যাচ্ছে না কৃষ্ণকালী মাকে কিছু নিয়ে বলেনি। মনটা ভালো লাগছে না বলে মালপোয়া ভাজতে নিলাম। মালপোয়াগুলো না অটোমেটিকভাবে এত সুন্দর হলো যে সত্যি খুব ভালো লাগছে। একটু কড়া করে দিচ্ছে, আমার খুব ভালো লাগে। আর এই যে আমার টোটাল মালপোয়া দেখতে এরকমই হয়েছিল। যাই হোক, মন ভালো লাগছিল না বলে মালপোয়া ভাজতে এসেছি, কিন্তু মালপোয়াগুলো আমার মন ভালোও করে দিল। তো আজ তো খাবো না, আগামী দিন খাবো। নেহা খাবে হয়তো, নেহা খুব ভালোবাসে এটা। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমার মালপোয়া ভাজবো এরকম কোনো ঠিকই ছিল না, তাহলে তো আমি আপনাদের সাথে প্রথমেই শেয়ার করে দিতাম। ভাজবো এরকম কোনো ঠিক ছিল না, মনটা ভালো লাগছিল না, তাহলে বসে থেকে কি করব, বসে থাকলে আরও মন খারাপ লাগবে। তো সেই কারণে ভাবলাম যে না, তাহলে একটু মালপোয়াই ভাজি। সব তো কিনে নিয়ে এসেইছিলাম, আপনাদের তো শেয়ার করেইছিলাম আগে, যা যা আপনারা দেখতে পেয়েছেন। তো ভাবলাম একটু মালপোয়া ভাজি। মন ভালো লাগছিল না মানে তেমন কিছু নয়, মানে কেমনই একটা লাগছিল। তো ভাবলাম যে এরকম করে বসে থাকলে আর উল্টোপাল্টা চিন্তা হবে, তার থেকে ভালো কি যে মালপোয়া ভাজি। সেই কারণেই মালপোয়া ভাজতে চলে গেলাম। কোনো ঠিক ছিল না, কারণ যদি সেইভাবে ভাজতাম যে না ভাজবো, তাহলে গতকালই ভাজতাম, আজকের জন্য ওয়েট করতাম না। গতকাল তো কিনে নিয়ে এসেছিলাম মিষ্টির দোকান থেকে মালপোয়া, খেতে সুন্দর ছিল, খারাপ ছিল না, কিন্তু রসে চুবানো। রসে চুবালে মালপোয়াটা কি হয়, একটু নরম হয়ে যায়, আর এরকম থাকলে বেশ কুড়মুড় কুড়মুড় করে, কিসমি থাকে, ভালো লাগে খেতে, এটাই। তো এখন ভাজা হয়ে গেছে। আর সবচেয়ে যেটা বড় কথা, সেটা আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়ে গেছে, দাঁত টাত না সব কেমনই করছে। তো আমি আর কিছুই খাবো না, হয়তো মেবি এটা আমার কিছু না খাওয়ার জন্য, কারণ আজকে নেহাকে চিকেন বানিয়ে দিয়েছিলাম, আর আমি তো চিকেন খাই না। আমি একটুখানি ভাত না ঘি দিয়ে খেয়েছিলাম, অল্প ভাত, আমার মনে হয় ওটাই আমার অ্যাসিড করে দিয়েছে। যাই হোক, এই বেলা ওই জন্য আমি আর কিছুই খেলাম না। ভাত করেছি তো অবশ্যই, অল্প করেই ভাত করেছিলাম, সেই ভাতটা রেখেও দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম, যে থাকবে সকালে ঠান্ডা ভাত খেয়ে নেওয়া যাবে, অসুবিধা হবে না। তো চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। আগামী দিন দেখাবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও। ততক্ষণ যেন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।